চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দিন রোজা রাখেননি মোহাম্মদ শামি। ম্যাচ চলাকালীন পান করেছেন এনার্জি ড্রিঙ্কস। এরপর থেকে আলোচনার কেন্দ্রে এই ভারতীয় পেসার। শামির রোজা থাকা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মুখর আলোচনা সমালোচনায়। বিশ্বজুড়ে চলছে মুসলিমদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। একই সাথে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই কিছুটা হলেও বিপাকে মুসলিম ক্রিকেটাররা। রোজা রেখে খেললে যেমন পারফরমেন্সে প্রভাব পড়ার ভয়, তেমনি না রাখলে ট্রলের শিকার হওয়া। ঠিক তেমনটাই হয়েছেন ভারত পেসার মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের দিন ফিল্ডিং করার সময় শামিকে এনার্জি ড্রিঙ্ক খেতে দেখা যায়। এরপর থেকে আলোচনায় তিনি। মোহাম্মদ শামি বিতর্কে যোগ হচ্ছে একের পর এক নাম। ম্যাচ চলাকালীন রোজা না রাখা এবং প্রকাশ্যে পানাহারের জন্য কেউ করছেন তীব্র সমালোচনা। তালিকায় সবার উপরে অল ইন্ডিয়া মুসলিম জামাত সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী। তবে পাশেও দাঁড়িয়েছেন অনেকেই। অল ইন্ডিয়া ব্যক্তিগত মুসলিম আইন বোর্ডের কার্যনির্বাহী সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি, শামির শৈশবের কোচ এবং প্রখ্যাত বলিউড সুরকার জাভেদ আখতার সহ অনেকের নাম আছে সে তালিকায়। শামিকে অপরাধী আখ্যা দেন শাহাবুদ্দিন রাজভী। তার মতে মুসলিমদের জন্য বাধ্যতামূলক রোজা না রেখে শামি অপরাধ করেছেন। শরিয়াহ অনুযায়ী সে একজন অপরাধী। তবে তার এমন বক্তব্যের বিরোধিতা করেছেন মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি, যার মতে শামি এখন সফররত অবস্থায় আছেন, তাই শরিয়াহ মতে এ অবস্থায় তার উপর রোজা বাধ্যতামূলক নয়। অন্যদিকে শামির ভাই মোহাম্মদ হাসিবের মতে ভারতের খেলার দিনই শুধু তার ভাই রোজা রাখে না, পরবর্তীতে সেই রোজাগুলো আদায় করে নেন। শামির পাশে সবশেষ দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড গীতিকার জাভেদ আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে কঠোর ভাষায় দিয়েছেন সমালোচনার জবাব। শামিকে কট্টরপন্থী মূর্খদের কথায় কান না দিতে বলেছেন। টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের একমাত্র মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামি। আইসিসি ইভেন্টে যিনি বরাবরের মতো দুর্দান্ত পারফর্মার। এবারের আসরে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। রিফাত হোসেন, চ্যানেল 24।